কাজের মাধ্যমে কিন্তু হাতটা ওর মেশিনে ফাঁসে যে সেই দুর্ঘটনা ঘটে আর কি। তো তারপর থেকে ডক্টরের এখানে যা কিছু কস্টিং পড়ে আর কি, এটা আমরাই বহন করে ওকে নিয়ে আসি, কারণ যেখানে ওই কাজ করতো সেখানে তার অত বেশি অ্যাবিলিটি ছিল না একে ঠিক করার বা ইয়ার। তো আমি আব্বা এনারা মিলেই কিন্তু ওনার কস্টিংটা বা যেটা খরচ হয়েছিল আর কি ওর সব কিছু বহন করে তারপরে উনি বলতেছে না উনি আমাদের এখানে কাজ করবে আর কি। হ্যাঁ, উনি কাজ ছাড়বে না। ওর দেখে কিন্তু অনেকে এই লাইনের কাজ ছাড়ে দিছে, কিন্তু তার এত সাহস আছে যে আমি ছাড়বো না, আমি এটা করেই খাবো। তো তখন থেকে কিন্তু সে আমাদের এখানে আসছে, আজকে 12 বছর হচ্ছে। হ্যাঁ, সে আমাদের দোকানের কিন্তু মোটামুটি একটা হেড মিস্ত্রি বললেই চলে। আমার দোকানে যে সবচেয়ে বড় মেশিন 12.5 ফিট লেদ, সে কিন্তু সেই লেদের কাজ করে, প্লাস আবার যতগুলো মেশিন তৈরি হয় তার মধ্যে হাতের কাজও সে পারে, মোটামুটি সব কাজই পারে, ওয়েল্ডিং, গ্রাইন্ডিং, কাটিং, এক হাত দিয়ে আল্লাহর রহমতে সব কাজই পারে। দুই হাতের লোক যেটা করে ওই এক হাতের মাধ্যমে কিন্তু সবগুলা কাজ উঠায় দেয় আর কি। কাজ আমার কোনো কাজের ওর ইয়া হয় না। এক হাতের অনেক লোক আছে যারা ভিক্ষা করে খাচ্ছে, কিন্তু তার মানসিকতা আছে যে আমি কাজ করেই খাবো, সেজন্য সে এই কাজের মাধ্যম থেকে আয় করতেছে। আল্লাহর রহমতে ওর যে ইনকাম, মোটামুটি যে দুই হাতের যে লোকজন আছে তার চাইতে অনেক বেশি ইনকাম সে করে আমাদের এখানে কারখানার মাধ্যমে। কাজের ক্ষেত্রে কোনো ফাঁকি নাই, কাজ যদি একটা ধরে ওটা শেষ করেই ছাড়বে, এরকম প্রতিভা নিয়েই কাজ করে আর কি। ওয়ার্কশপ লাইন হইলো কি এমন একটা জিনিস যে সবকিছু কিন্তু লোহার। হ্যাঁ, এখানে দুর্ঘটনা ঘটেই স্বাভাবিক, কিন্তু যতটুকু সতর্ক থাকা দরকার, হ্যাঁ সবাই কিন্তু আমাদের এখানে ততটুকু সতর্ক হিসেবেই কাজ করে, মোটামুটি সবাই সতর্ক হিসেবেই কাজ করে। আমরা ছোট মানুষ নেই না সহজে কাজের মধ্যে, এটা সরকারের পক্ষ থেকে এখন নিষেধাজ্ঞা আছে, সেজন্য আমরা এখন আর ছোট লোক শিখানোর জন্য নেই না। যারা ট্রেনিং প্রাপ্ত বা শিখে আসছে তাদেরকে শুধু আমরা এখন কারখানায় রাখি আর কি। ওই আমাদের এলাকার একটা ছেলে, হ্যাঁ তার যে আমাদের এই লাইনেই ওয়ার্কশপ লাইনে যে ওই শিখতে গেলে এই হাতের সমস্যা হয়েছে, সেটা তো আমাদেরকেও একটু দেখা উচিত, মানবিকভাবে হোক বা মানুষ হিসেবে হোক একটু দেখা উচিত। তো সে কারণে একটু সাহায্যটা করা, ওই অন্য জায়গায় কাজ না করে আমাদের এখানে কাজ করার উদ্দেশ্য হলো যে এইখানে ওই যতটুকু হেল্প পায় অন্য জায়গায় সে হেল্পটা পাবে না। আমার নাম মোহাম্মদ লিটন। এটা আমার ছোটবেলায় কাজ শিখতে গেলে অ্যাক্সিডেন্ট, তখন কত 12-13, এই ওয়ার্কশপ লাইনে লেদ মেশিনে ছিল, এই মেশিনে। তারপর ওই যে ঢাকা মেডিকেলে ডাক্তাররা রিস্ক নেয় নাই, বলছে এটা থাকা যাবে না। ওগুলো সব কপালের ব্যাপার ভাই, ওগুলো কিছু না, কি বুঝছেন, আলাদা যা কপালে লেখা থাকবে সেটাই হবে। আমার পরিবারে এখন আমার একটা মা আছে, আমি আর আমার এক ভাই আছে, বাস। এই মনে করে বাবা মারা গেলো, তার 15 দিন পরে আমার দুর্ঘটনাটা ঘটছে। আমার বাবা পুলিশ ছিল, লেবার। মানুষ আমাকে বললো কি তুই পারবি, তুই করে দেখ, অনেক ধরনের লোক অনেক কথা বলে। লাস্টে আল্লাহ তাআলার বিশেষ মেহরবানি যে আমি এটা কাজটা আবার করতে পারছি, অন্য কাজে যাইনি, এই কাজেই আমি অ্যাক্সিডেন্ট করছি, এই কাজেই আমি করলাম। সবগুলা কাজে করতে পারি, কিছু রেস্টে করছিলাম, কিছু ভয়ও পাইলাম কি করতে পারবো কি পারবো না, একটু কষ্ট হয়েছে। তারপর আস্তে আস্তে করে সব অ্যাডজাস্টিং হয়ে গেল। মানুষ যে দেখে সে ভালোই বলে, খারাপ বলে না, কোনো কষ্ট হয় না। কোনো মাল হলে দুজন উঠাইতে হয়, মাজন যেভাবে ডিরেকশন দেয় সেভাবে কাজ করে যাই আমরা। ছোটবেলা থেকে আমরা শিখছি, তো ভালোই, আল্লাহর মধ্যে মোটামুটি ভালোই আছে। রিস্কও আছে ভাই, সব কাজে রিস্ক আছে, কি করবেন, নিজেকে সাবধান থাকতে হয়। ঘটে দুর্ঘটনা, ঘটেই, কেউ ভয় পায় ছাড়িয়ে দিছে, কেউ ছাড়তে পারে নাই, এরকম আমি ছাড়ি নাই, কেউ ছাড়িয়ে চলে গেছে। আমার দেখে 2-3টা লোক কাজ এগুলো লাইনে কাজ ছেড়ে দিছে, তার বাবা মা তাকে সরাই নিছে, এগুলো লাইনে তোমার কাজ দিব না আমরা, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে ওর সাথে, এ ভয়ে